আল্লাহর নবী যখন মায়ের গর্ভের ভিতরে 6 মাস, বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করছে। রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে আসলেন। আল্লাহর নবী আসার পরে দাইমা ধাত্রীমা দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যায়। ওখান থেকে 6 বছর বয়সে আসলেন। খেলাধুলা করে, বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে আসতে যায়। আল্লাহর নবীর মা কয়েকদিন গিয়েছেন। আল্লাহর নবীকে আনার মতো আর কোনো মানুষ নাই। নবী আমার ওই পাহাড়ি এলাকায় যখন খেলার জন্য গিয়েছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে যখন সূর্যটা অস্তম্ভিত হয়েছে, ডুবে গেছে, মাগরিবের সময় যখন হয়ে গেছে, বন্ধু বান্ধবদের সবার আত্মীয় স্বজন মা বাবা এসে নিয়ে আসছেন। কিন্তু আমার নবীকে আনবেন, আল্লাহর নবীকে আনার জন্য এই দিন নবীজির মা হযরতে আমিনা যায় নাই। আল্লাহর নবী একা একা পাহাড়ের উপর বসে বসে নবী আমার মা মা বাবা বাবা বলে কান্দে। একান্ত আপনজনেরা, নবীজির চোখের পানি এত ভারী হয়ে গেছে, ওই রাস্তা দিয়া করুণ সুরে নবী যখন কান্দে, আবু জেহেল রাস্তা দিয়ে যায়, হরিণ শিকার করবার জন্য গিয়েছিল। কি ব্যাপার, এইখানে এত সুন্দর কান্নার আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, এ তো মনে হয় মোহাম্মদ আমিন কাঁদতেছে। আবু জেহেল উটটা এমন ভাবে ব্রেক করছে, সামনে আগায় নাই। আল্লাহর নবী আগা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দিকে। আবু জেহেল যখন আগায় গেছে, পাহাড়ের উপর উঠে আবু জেহেল নবীকে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, চলো বাড়ির দিকে যাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, না চাচা, কয়েকদিন আমার মা এসেছে, আজকে আমার আব্বা না আসা পর্যন্ত আমি বাড়িতে যাব না। রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বললেন। আবু জেহেল আল্লাহর নবীজির হাতটা ধরলেন, হাত ধরার পরে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তোমার আব্বা তো এখন আসতে পারবে না, তোমার আব্বা বহু দূরে গেছে, তোমার আব্বা যেই জায়গায় গিয়েছে ওইখান থেকে তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বললেন, না আপনি যান, আমি যাব না। আবু জেহেল বললেন, বাবা মোহাম্মদ আমিন পাগলামো করে না, তুমি যদি এইখানে থাকো, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এসে তোমাকে কিন্তু খেয়ে ফেলবে। নবী আমার আবু জেহেলকে ডাক দেয়া বললেন, চাচা যান, আপনি চলে যান আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে। আবু জেহেল আল্লাহর নবীকে বুকের সঙ্গে জাপড়ে ধরে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি চলো যাই, এইখানে থাকলে কিন্তু তোমাকে বাঘ খেয়ে ফেলবে। আজকে তোমার বাবা আসে নাই, তাতে কি হয়েছে, আমি তোমার চাচা আবু জেহেল বাবার দরদ নিয়ে তোমাকে ভালোবাসতে চাই। নবী আমার ডাক দেয়া বললেন, আবু জেহেল, না না, হবে না, আমার বাবার জায়গা কখনো দুনিয়ার কোনো মানুষকে আমি দিতে পারবো। একসাথে জোরে বলার, পারবো। প্রিয় মুসলমানে কেরাম, লালপুরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যার দিলের ভিতরে, অন্তরের ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে, চোখ দিয়া পানি বের হবে। আর নবীর ভালোবাসা
মোহব্বত যাদের নাই অন্তর কাঁদবেও না, চোখ দিয়েও কিন্তু পানি বের হবে না। নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, মছলি দা কদর জানে বাঙালি। ও বন্ধু আমার, নবীজি আবু জেহেল কেমনটা যখন বললেন, আবু জেহেল কেমন হয়ে গেছে। আবু জেহেল বললেন, বাবা তোমারে আমি এইখানে রেখে যাব না। রহমাতুল্লিল আলামিনকে গোলের উপর নিয়ে আবু জেহেল পাহাড় থেকে নিচে নামলেন। উটের উপরে যখন বসায়া দেয়, আমার নবীকে উটের পিছনে দিয়েছে, আর আবু জেহেল সামনে বসেছে। আবু জেহেল বারবার ডাক দেয়া বলে, উঠ, জীবনে বহু জায়গায় তুমি নিয়ে গেছো, আজকে এমন একটা মেহমান তোমার উপরে তুলেছি যার বাবা দুনিয়ায় বেঁচে নাই। এখানটা আপনজনেরা বারবার এমন কথা যখন বলে, উঠলে চল চল, উঠ আগায় না, উঠ সামনে যায় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বসে আছে, হাতের ভিতর আবু জেহেলের চাবুকটা নিলেন। সিরাতের ভিতরে এসেছে আবু জেহেল এত জোরে জোরে উঠে সেই চাবুক দিয়ে আঘাত করতেছে। উট কাটতে কাটতে শরীর কিন্তু রক্তাক্ত হয়ে গেছে। উট মালিককে ডাক দেয়া বলে, মালিক ও আমার আল্লাহ, আমাকে তো তুমি জবান দাও নাই, একটুখানি নবীর মোহাব্বতে জবান দাও। বদমাইশ আবু জেহেলের সঙ্গে কথা বলতে চাই। মানুষের কণ্ঠে উটের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যাকে পিছনে নিয়ে সামনে বসেছো তিনি আর কেউ নয়, তিনি হলেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা বার জোরে গিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার। ও ডাকটা বলে, আবু জেহেল, আমারে মারতে মারতে মেরে ফেলতে পারো, রক্তাক্ত করে দিয়েছো, শুনে নাও, এক কদম আমি সামনে বাড়াবো না। আমার এই নবী রহমাতুল্লিল আলামিন, ইনি আখিরি জামানার নবী, উনাকে আগে না দিলে পারে আমি উট মারা যেতে রাজি আছি, একটা কদম সামনে বাড়াইতে রাজি না। একটা উট হয় নবীরে চেনেন, অথচ আমরা বিশ্ব নবীর উম্মত, যেই নবীর উপর দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআন নাজিল হলো, যেই নবীজি কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলো, তায়েফের ময়দানে দান্দান মোবারক শহীদ করলো। তায়েফের ময়দানে রক্ত এত ঝরা ঝরলো, উহুদের ময়দানে দান্নান মোবারক শহীদ করলো, সাহাবাই কেরাম জীবন দিয়ে দিল। অথচ কোরআনের আলোচনা হয়, আমরা মেলায় ঘুরে বেড়াই। কপাল পরা মুসলমান, আংটি হারা নবী সুলাইমান, কপাল পরা মুসলমান, আংটি হারা পয়গাম্বর সুলাইমান। আমার নবী আসলেন, মাকে হাত ধরে ডাক দেয়া বললেন, মা আমি তোমার বাড়িতে ধাত্রী মা হালিমা তো সাদিয়া, দুধ মা হালিমা তার বাড়ি থেকে সেই কয়েকদিন তোমার কাছে এসেছি, তুমি আমারে গোসল করাও, তুমি আমাকে খাবার দাও, খাও, গায়ে তেল মালিশ করে দাও, তোমার সঙ্গে আমি ঘুমাই। কিন্তু সবাই তো বাবা আব্বা আব্বা বলে ডাকে, আমার আব্বা কোথায়? আমার আব্বারে তো আমি পাই না। আল্লাহর নবী বাবার কথা যখন বললেন, স্বামীর কথা সন্তানের মুখে শুনে হযরতে আমিনা সহ্য করতে পারে না। শ্বশুর আব্দুল মুত্তালিব, বিশ্ব নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবীর হাতটা ধরে
হযরত আমিনা যখন গেলেন, সব কথা যখন খুলে বললেন, আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিল, ঠিক আছে, আমার দাদু ভাইকে নিয়ে তুমি রওনা হয়ে যাবা। সঙ্গে উম্মে আইমানকে দেওয়া হলো। আমার নবীজি, উম্মে আইমান আর নবীজির মা হযরতে আমিনা রওনা হয়ে গেলেন, চলে গেলেন। আল্লাহর নবীর মা ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ, আমি এই যে জায়গাটা দেখতেছ, এই জায়গার ভিতরে তোমার বাবা আছে, তোমার বাবা এই জায়গায় শায়িত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় পৌঁছালেন। অনেকটুকু রাত হয়ে গেছে, মানুষ যখন ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া, বাবা বাবা কবরের পাশে দাঁড়াইয়া বাবা বলে কান্দে। নবীজির কান্না দেখে আল্লাহর নবীর মা হযরত আমিনা কান্দে, উম্মে আইমান কান্দে। নবীজির কণ্ঠের আওয়াজ এলাকার যত মানুষ আছে সবার কানের ভিতরে যখন চলে যায়, সব মানুষেরা ঘুম থেকে উঠেছে, জেগে উঠেছে, কে কান্দে। সবাই আস্তে আস্তে দেখে আব্দুল্লাহর কবরের পাশে একটা ছোট্ট মানুষ। ওই মানুষটার চেহারা এত সুন্দর, এলাকায় তার নূরের আলোকিত হয়ে গেছি। এইখানেতে কোনো লাইটের আলো নাই, হেজাকের আলো নাই, বাতির আলো নাই, সেরাগের আলো নাই। এত সুন্দর আলো কেমনে হয়? আমার নবীজি দাঁড়িয়ে আছেন, এলাকা আলোকিত হয়ে গেছে। একবার কি জোরে বলতে পারবেন মারহাবা? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা স্বপ্ন যুগে বললেন রাসূল ও বিলাল আমায় কাঁদলে পাবে না, আমার দেখা চাও যদি বিলাল, সকলেই বলুন আমার দেখা চাও যদি বিলাল, চলে এসো মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তো বনরে তামাম জাহান করিয়া উজালা, ও গো কামলিওয়ালা, স্বপ্ন আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি, স্বপ্ন আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি, গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি, ধুলির ধরা সারি, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তো বনরে তামাম জাহান করিয়া উজালা, ও গো কামলিওয়ালা, তায়েফের আমার পাথর তোমার নূর বদনে, তায়েফের আমার পাথর তোমার নূর বদনে, কিসের লাগি দন্ত দিলেন ওহুদ ময়দানে, লাল হলো ভূমিক্ষণে, একসঙ্গে মদিনার মাটির কোলে, আল্লাহ যারা বলে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ মিলাইয়া দিও, আর যারা বলতে চায় না তাদের যা করার দরকার তাই করিও, মদিনার মাটির কোলে, একটু বলা যাবে ভাই, একটু জোরে বলেন, বলা যাবে তাহলে সবাই, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তো বনরে তামাম জাহান করিয়া উজালা, ও গো কামলিওয়ালা, লা ইলাহা, একসঙ্গে মহব্বতে একটু ভলিউম বাড়াইতে হবে দাদু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কালেমার জপমালা
দূর হইবে দিলের সব জ্বালা, এ কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলার লালপুর উপজেলা তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল 6 ডিসেম্বর 2025 মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাজিদুর রহমান সাহেব, প্রধান উপদেষ্টা আলোর দিশারি যুব সংঘ। ভাইজান ভালো আছেন না? আজকে মাহফিলের প্রধান অতিথি আপনাদের সকলের পরিচিত হাজেবুল হারমাইন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম কাজী, সহকারী শিক্ষক, হাজিরহাট উচ্চ বিদ্যালয়। এবং তিনি একটি সুন্দর কাজে নিয়োজিত, হজ কাফেলা হাজিদেরকে নিয়ে ইলা জিহাতিল কাবা মক্কা এবং মদিনায় নিয়ে যান। আল্লাহ পাক বরকতময় ব্যক্তিকে তার উপর বরকত রহমত নাজিল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস, সিনিয়র শিক্ষক, কচুয়া উচ্চ বিদ্যালয়, বড়াইগ্রাম, নাটোর। তাই না? গত বছর মাহফিলে সাক্ষাৎ হয়েছিল। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দদের ভিতরে উপস্থিত রয়েছেন লালপুর বাগাতিপাড়া আসনের গণমানুষের হৃদয়ের স্পন্দন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, সেই আয়াতের আলোকে তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন লালপুর বাগাতিপাড়া আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী, জননন্দিত ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ, কারা নির্যাতিত আলেম আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জনাব মোহাম্মদ হাকিমুর রহমান বিশ্বাস, জনাব আলম গাজী বিশিষ্ট পেয়ারা ব্যবসায়ী, জনাব ফজলুর রহমান বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সাতপুর বাজার, সহকারে অতিথিবৃন্দ বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন আমার 14 বড় ভাই কারি মাওলানা শরীফুল ইসলাম সাহেব সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র মাদ্রাসার সুযোগ্য অভিজ্ঞ মুহতামিম বিশিষ্ট আলেমে দিন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা ইকবাল হুসাইন সম্রাট, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় মোটামুটি শীত অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মেলে জবান খুলে উচ্ছ্বাসে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে কি ইউনূস সরকারকে বিল দেওয়া লাগবে? তাহলে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একসঙ্গে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? প্রতিদান দিবসের মালিক তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে উত্তম বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ আছে? আল্লাহ বললেন আমি তোমাদের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম মুজাহিদ বসো আসো। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম কেরাম, আপনারা সকলে কেমন আছেন? এই ভবানীপুর দক্ষিণ পাড়া কাদের বাড়ি একটু দেখতে চাই। ভবানীপুর দক্ষিণ পাড়ার কে কে আছেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই দক্ষিণ পাড়ার বাহিরে যারা, তারা হাত তুলি তো দেখি। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, শুকরিয়া। সবাই বসে যান। বক্তা যে বক্তব্য দিবে, কথা বলবে, এটা কি বক্তার মন গড়া কোনো কথা বলবে না কোরআন দিয়ে কথা বলবে? কেমনে কথা বলবে সে বক্তব্যটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআন, তোমরা যখন কথা বলবা, ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু আইদ, তোমরা যখন কথা বলবা কোরআন দিয়ে কথা বলবা। তার কারণ পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। এটা আওয়াজ দেখে বলা যাবে কোরআনে কি কোনো ভেজাল আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এই জন্য আমরা বক্তব্য দেব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলবো। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গুঁড়া, ময়দাতে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল, বাটার অয়েল। দোকানদারকে গরমের ভিতর বলেছিলাম 1 নাম্বার সয়াবিন তেল দেন, দোকানদার 3 নাম্বার পাম অয়েল তেল দিয়ে বলছে 1 নাম্বার সয়াবিন। এখন সকালবেলা 8টার সময় দোকান যখন খুলবে, দোকানদারকে বলবেন 1 নাম্বার সয়াবিন তেল দাও। এই সময় ভেজাল দিতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? তার কারণ হলো ওই যে পাম অয়েল তেল, মা বোনেরা মাথায় নারিকেল তেল ব্যবহার করে। শীতের ভিতরে রাত্রি বেলায় নারিকেল তেল যেমন সুন্দর করে জমাট বেঁধে থাকে, পাম অয়েল তেলটাও কিন্তু জমা হয়ে থাকে। গরমের দিনে 3 নাম্বার পাম অয়েল, 1 নাম্বার সয়াবিন বলে চালিয়ে দেয়। তাকান মুসলমান, ওই দেশের ভিতরে
সব জায়গায় ভেজাল আর ভেজাল, তেলে ভেজাল, বাটার অয়েল, বিষে ভেজাল পানি। সে বিষ খেয়ে মরবে না ভবানীপুরের গণি। রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে ভাবি চিল্লা উঠছে। চিল্লাও কেন? বলে তুমি শোনো নাই, মনে হয় বাড়িতে ডাকাত পড়ছে, এত জোরে টিনের উপর আওয়াজ হলো। বলে না, আম গাছ সুপারি গাছ থেকে হয়তো বিড়াল অথবা ইঁদুর লাফ মারছে। তাহলে ইঁদুর মারার ঔষধ চাঁদপুর বাজার, ধানাইদহ বাজার অথবা বনপাড়া, গোপালপুর, লালপুর, দয়ারামপুর যে কোনো বাজার থেকে বিষ নিয়ে আসলেন, মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে মিশায়া ইঁদুর মারবার জন্য আমরা ব্যবহার করি কি করি না? 2 দিন পর দেখা গেল না, ইঁদুরের যন্ত্রণা আরো বেশি। দেখে মুড়ি আছে কিনা, মুড়ি নাই, মুড়িও খেয়েছে, কিন্তু ইঁদুর মরে। জোরে কোন মরে? ইঁদুর তো মরা দূরের কথা, তেলা পোকা, সার পোকাও কিন্তু মারা যায় নাই। মানে বিষে মানুষ তো মরা দূরের কথা, তেলা পোকাও মরে নাই। এত ভেজাল আর ভেজাল, সব জায়গায় ভেজাল আর ভেজাল। বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল, আছে না নাই? সব জায়গায় ভেজাল আর ভেজাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই। ওই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। একটু কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন? হাতটা তুলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, মনোযোগ। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে, যেইখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখা হয়, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? অথবা আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে। বক্তা যখন কথা বলতে বলবে কথা বলবেন, আর যখন নিষেধ করবে চুপচাপ শুনবেন। রব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীমের মাদ্রাসা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না হাটিমা টিম টিম, মাগো আমি শিখব না আর হাটিমা টিম টিম। মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লেন কমপক্ষে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো ও রে মুমিন ভাই, তাই বলে তওবা করো ও রে মুমিন ভাই। তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় আপনারা নাই বলবেন। তওবা ছাড়া গুনাহ মাপের কোনো কায়দা আছে? তাহলে আমি শেষে থেমে যাব, শেষের টুকু আপনারা বলবেন। তাই বলে তওবা করো ও রে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায়।
আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, সামনে বসেন, সামনে ফাঁকা থুয়ে সামনে আসেন, ওলামায়ে কেরাম আসেন। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এটা হাত তুলে দিবেন। ডাইনে বামে যারা দোকানপাটে আছে না, ওদের জন্য একটা গল্প করব। একজন ফকির, কি আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ বললেন, সায়েলকারী তোমাদের সামনে যখন আসবে, তোমরা তাদের কিছু না দিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে। আরেকটু জোরে বলে, দিবে না। ফকিরে ম্যাডাম বাড়ির সামনে এসে ডাক দেয়া বলতেছেন, মা গো, কে আছেন বাড়ির ভিতরে? আমি একজন সায়েলকারী এসেছি, 2টা টাকা দেন, আল্লাহ দরবারে দোয়া করব। ফকির বেটাকে 2 টাকা দিয়ে একটা বাক্য 3 বার বললেন, তাই তো তাই তো তাই তো। ফকিরের বেটা যখন 2টা টাকা পায়, তাই তো তাই তো তাই তো 3 বার বলে দোয়া দিয়ে দেয়। বাড়িওয়ালা চিন্তা করলেন, হ্যাঁ জীবনে কত ফকির ফকিরনিকে ভিক্ষা দিলাম, তাই তো তাই তো তাই তো, এটা আবার কোন ধরনের দোয়া? জীবনে হচ্ছে এমন দোয়া শুনি না। বাড়িওয়ালা চলে গেলেন, আর একটা বাড়িতে গিয়েছেন। একই কায়দায় ফকির যখন ভিক্ষা চাইলেন, বাড়ির ভিতর থেকে এসে ধমক বললেন, ভিক্ষা তো দিল না, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। এইরকম ফকির আমাদের বাংলাদেশে আছে না নাই? এবং ফকিরদেরকে ভিক্ষা না দিয়ে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এইরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? ফকির ভিক্ষা চাইলেই গদগদ করেন, দেন। ফকির বেটা একটা বাক্য 3 বার বললেন, তাই তো তাই তো তাই তো। বাড়িওয়ালা চিন্তা করলেন, এটা আবার কোন ধরনের বরদোয়া? জীবনে তো কত বরদোয়া শুনলাম, এমন বরদোয়া তো কোনোদিন শুনি নাই। সারাদিন ফকির বেটা যখন ভিক্ষা করেছে, টোপলা যখন ভরে গেছে, মনে করেন এই রাস্তাটা, এই যে আপনার হাজিরহাট আগ থেকে যে আসলাম, মাঝখানে ফাঁকা রাস্তা আছে না নাই? অথবা চাঁদপুর বাজার থেকে আপনার কয়েন বাজার, ধানাইদহ বাজারে উঠবেন, মাঝখানে বড় বড় কিন্তু ফাঁকা আছে। ফকির বেটা সন্ধ্যার সময় টোপলা বোঝাই করে তিনি বাড়ির দিকে যখন যাচ্ছেন, ফাঁকা জায়গার ভিতরে 7-8 জন যুবক হাতের ভিতর অস্ত্র নিয়ে আছে। ফকির বেটাকে ডাক দেয়া বললেন, ফকির, তোমার টোপলার ভিতরে যা কিছু আছে, টাকা পয়সা, চাউল ডাউল, সারাদিন যা কামাই করেছ, সব তুমি দিয়ে যা। ফকির বেটা বললেন, বাবা, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে ভিক্ষা করেই চলি, ফকির আর ফকির নেই খাই, আমাদের এই ভিক্ষা জিনিসটা নিও না বাপ। ডাকাতের সর্দারের ধমক, না হলে যে মাল কি আছে, মাল আছে, অস্ত্র দিয়ে আপনাকে গুলি করব, জীবনও শেষ, সব শেষ। ফকির বেটা বলতেছে, বাবা মারিস না বাপ, যা আছে সব দিব, জানটা ভিক্ষা দি। আচ্ছা, ফকিরের কাছে যা ছিল সারাদিন ভিক্ষা করেছে, চাউল ডাউল টাকা পয়সা যা কিছু সব ফকির বেটা এই সন্ত্রাসী ডাকাতদের যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে একটা ভাষা 3 বার বললেন, তাই তো তাই তো। সবাই বলা লাগবে, না বলে অজবি না, তাই তো। আর একবার 3 বার ফকির বললে চলে যাচ্ছে। এখন ওই ডাকাতদের সর্দার, এই চাচা চাচা, কি হলো রে বা, যা আছে সব দিছি তো। না না, এই যে কি বরদোয়া দিলেন, তাই তো তাই তো তাই তো, তাও একবার না,
মানুষ যখন বিবাহ করে কবুল বলে কয়বার? দুইবার। যদি আপনি বিবাহ পড়াচ্ছেন, দুইবার যদি কবুল বলে, আপনারা কি ওই বিবাহ মেনে নিবেন? কেন মানবেন না? তিনবার। ইসলামের নিয়ম হলো তিনবার। ও চাচা, বরদোয়া তো ছোট খাটো বরদোয়া হয় নাই, তিনবার বরদোয়া দিছেন। কিন্তু চাচা জানতে চাই, তাই তো বলে কি বরদোয়া, কি বুঝাইলেন আমি জানতে চাই। পিছন থেকে আর একজন ডাকাত দলের একজন সদস্য বললেন, না আমাদের এখানে শুধু তাই তো বলে নাই, আজকে সারাদিন ফকিরের পিছে আমি ছিলাম, ফকিরের কয়েকটা বাড়িতে বলেছে তাই তো। প্রথমে একজন 2টা টাকা দিছে, ওই ব্যক্তির জন্য বলছে তাই তো। আর একজন গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে ভিক্ষা না দিয়ে বের করে দিয়েছে, ওই জায়গাতেও বলেছ তাই তো। আবার আমরা সব কিছু কেড়ে নিলাম, আমাদের কেউ তাই তো বলে গালি দিছে। ও চাচা, এই কথার উত্তর না দেওয়া পর্যন্ত যেতে দেব? জোরে বলেন। ফকির বেটা বললেন, বাবারে এই কথার শানে নজরুল যদি আমি বলি, তোমরা তো আমাকে মেরেই ফেলবে। বলে, না চাচা, ওয়াদা দিলাম আপনারে মারবো না, কিন্তু ঘটনাটা বলেন। বলে, যেই বাড়িতে প্রথম ভিক্ষা চাইলাম দান করেছে, আমি বলেছি তাই তো। প্রথম তাই তো যেই ব্যক্তি দান করছে উনি দানবীর, উনার বাবাও দানবীর। 3 নাম্বার তাই তো, উনার দাদাও দানবীর, উনি দানবীর, উনার বাবা দানবীর, ওনার দাদাও ছিল দানবীর। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা? ও চাচা, দিদিও বলতেছেন খোঁজ নিয়ে দেখো, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছি। ও যেমন ওর বাবাও তেমন ওর দাদাও ছিল এমন। ফকিরের সর্দার চাচার হাত ধরে বলতেছে, চাচা আমার বাপ যে ডাকাত ছিল। কি শুধু তুমি না, তোমার বাবা ডাকাত, তোমার দাদাও ডাকাত ছিল। একান্ত আপনজনেরা, গাই ভালো যার দুধ ভালো, দুধ ভালো যার ঘি ভালো, ঘি ভালো যার জি ভালো যার, দুনিয়ার সব কিছু তার জন্য ভালো। আপনারা যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, বসেছেন, কোরআনের আকর্ষণ কোন বক্তা আসলো গেল দেখার সময় নাই। বক্তব্য হবে কোরআন থেকে। আপনারা তাই তো, আপনার বাবা তাই তো, দাদারাও তাই তো। আগেও মাহফিল শুনেছেন, এখনো শুনতেছেন, আপনার বাবারাও শুনেছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের মাহফিল করবার জন্য চেষ্টা করেছে। আর যারা মেলা বেড়ায়, ওদের জীবনটাও সারা জীবন ভাজা, 13 ভাজা 14 ভাজা জিলাপির দোকান ছাড়া কোরআনের মাহফিলে আসে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো আজকে আমরা কোরআনুল কারীমের মাহফিল, এই কোরআনুল কারীমের মাহফিলে ফজিলতের জন্য সবাই আসি না, কিছু আসি মেলা কর, জিলাপি খাওয়াবে, চা পান খেয়ে বেরিয়ে টানতে হাতের ভেতরে 1 কেজি 2 কেজি জিলাপি নিয়ে বাড়ির দিকে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার বাবা কবরে আইকে বড় মনি রবি দামান্তাসা, আইকে বড় মনি রবি দামান্তাসা, বর্ষিমান সূরা ইখলাস বাখা। মা বাবা অন্ধকার মাটির কবরে ঘুমিয়ে আছে, বাপে কান্দে মায়ে কান্দে কবরেতে শুয়া। আহারে দরদের বেটা বেটি দেখলা না আসিয়া। ছোটকালে করছি মানুষ কুলেতে তুলিয়া, ছোটকালে করছি মানুষ কুলেতে তুলিয়া। কি কারণে বেটা বেটি আজ তোমরা সবাই ধন সম্পদ পেয়ে আমাদের 2 জনকে গিয়াছ ভুলিয়া।
ওই কবরের জগৎ থেকে মা ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহমান, ওই যে ভবানীপুর তালিমুল কোরআন মাদ্রাসা আজকে মাহফিল, আমি কবরের ভিতর আছি, তোমাদের জন্য আমার জীবন যৌবন সবকিছু শেষ করে এসেছি, তোমাদের সংসার গোছা দিয়ে আসলাম, ওই মাদ্রাসার জন্য 1000 2000 টাকা ধান কেটেছো, 1 মণ 2 মণ ধান দান করো, মাদ্রাসার বিল্ডিং চলছে, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দাও, একটুখানি 100 200 500 1000 খানি ইটটা দাও, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন, অকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া খুফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই হাত টান টান করে বেটা সওয়ালের কণ্ঠে জোরে বলুন আল্লাহু আকবার। আব্বা আম্মা কবরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে পৃথিবীর ভিতর পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? রব্বুল আলামিন 2 নাম্বার বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাবা আছে তাদের সঙ্গে ইহসান ব্যবহার করো। মিষ্টি মিষ্টি ভাষা, ও মুসলমান তাকান দিলের কান দিয়া। বাপ হইছে বুড়া পিঠে মারো গুড়া, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়ে করছে নূরজাহান, ওরা হলো জানের জান পরাণের পরাণ। বাপ মারে মা বলে ডাক দেয় না, আব্বারে আব্বা বলে ডাক দেয় না, শ্বশুরকে আব্বা আব্বা জবান খুলে খুলে ডাক দেয়। এইরকম কিছু অকৃতজ্ঞ সন্তান আমরা আছি না? না, সাবধান হয়ে যান, দিলের কান্দে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বললেন, 1 নাম্বার বান্দা বান্দি সৃষ্টি করেছি আমি আল্লাহর, তোমরা ইবাদত করবা। ইবাদত করবার পরে 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবা, পিতামাতার সঙ্গে সদ আচরণ করবা, পিতামাতার সঙ্গে নম্র ভদ্রভাবে আস্তে আস্তে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা। তোমরা এমন জোরে কথা বলো না যেই কথার কারণে তোমার মা কষ্ট পায়, তোমার আব্বা কষ্ট পায়, মনের ভিতর থেকে মনের অশান্তি শব্দ আসে। ও বান্দা শুনে নাও, তোমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা তোমার কোনো কারণে যদি মনের ভিতর থেকে শব্দ হয়, তোমার জীবনের যত আমল আছে সব আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। আমার নবীজির একটুখানি ঘটনা বলে যাই। ও বিশ্ব নবীর উম্মতেরা, আমার নবীজি ছিলেন বিশ্ব ইতিম। আমার নবী কি ইতিম?
সবাইকে বলতে হবে কে ইতিম? আমার নবী হলেন বিশ্ব এতিম, এতিমদের এতিম। আল্লাহর নবী যখন মায়ের গর্ভের ভিতরে 6 মাস, বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করছে। রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে আসলেন। আল্লাহর নবী আসার পরে দাইমা ধাত্রীমা দুদমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যায়। ওখান থেকে 6 বছর বয়সে আসলেন, খেলাধুলা করে, বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে আসতে যায়। আল্লাহর নবীর মা কয়েকদিন গিয়েছেন, আল্লাহর নবীকে আনার মতো আর কোনো মানুষ নাই। নবী আমার ওই পাহাড়ি এলাকায় যখন খেলার জন্য গিয়েছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে যখন সূর্যটা অস্তম্ভিত হয়েছে, ডুবে গেছে, মাগরিবের সময় যখন হয়ে গেছে, বন্ধু বান্ধবদের সবার আত্মীয় স্বজন মা বাবা এসে নিয়ে আসছেন, কিন্তু আমার নবীকে আনবেন। আল্লাহর নবীকে আনার জন্য এই দিন নবীজির মা হযরতে আমিনা যায় নাই। আল্লাহর নবী একা একা পাহাড়ের উপর বসে বসে নবী আমার মা মা বাবা বাবা বলে কান্দে। একান্ত আপনজনেরা নবীজির চোখের পানি এত ভারী হয়ে গেছে, ওই রাস্তা দিয়া করুণ সুরে নবী যখন কান্দে, আবু জেহেল রাস্তা দিয়ে যায়, হরিণ শিকার করবার জন্য গিয়েছিল। কি ব্যাপার, এইখানে এত সুন্দর কান্নার আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, এ তো মনে হয় মোহাম্মদ আমিন কাঁদতেছে। আবু জেহেল উটটাই এমন ভাবে ব্রেক করছে, সামনে আগায় নাই। আল্লাহর নবী আগা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দিকে আবু জেহেল যখন আগায় গেছে, পাহাড়ের উপর উঠে আবু জেহেল নবীকে ডাক দা বললেন, বাবা মোহাম্মদ আমিন, চলো বাড়ির দিকে যাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, না চাচা, কয়েকদিন আমার মা এসেছে, আজকে আমার আব্বা না আসা পর্যন্ত আমি বাড়িতে যাব না। রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বললেন। আবু জেহেল আল্লাহর নবীজির হাতটা ধরলেন, হাত ধরার পরে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, তোমার আব্বা তো এখন আসতে পারবে না, তোমার আব্বা বহু দূরে গেছে, তোমার আব্বা সেই জায়গায় গিয়েছে, ওইখান থেকে তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বললেন, না আপনি যান, আমি যাব না। আবু জেহেল বললেন, বাবা মোহাম্মদ আমিন পাগলামো করে না, তুমি যদি এইখানে থাকো, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এসে তোমাকে কিন্তু খেয়ে ফেলবে। নবী আমার আবু জেহেলকে ডাক দেয়া বললেন, চাচা যান, আপনি চলে যান আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে। আবু জেহেল আল্লাহর নবীকে বুকের সঙ্গে জাপড়ে ধরে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি চলো যাই, এইখানে থাকলে কিন্তু তোমাকে বাঘ খেয়ে ফেলবে। আজকে তোমার বাবা আসে নাই, তাতে কি হয়েছে, আমি তোমার চাচা আবু জেহেল বাবার দরদ নিয়ে তোমাকে ভালোবাসতে চাই। আমি আমার ডাক দেয়া বললেন, আবু জেহেল, না না, হবে না, আমার বাবার জায়গা কখনো দুনিয়ার কোনো মানুষকে আমি দিতে পারবো। একসাথে জোরে বলার, পারবো। প্রিয় মুসলমান কেরাম, লালপুরবাসী গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যার দিলের ভিতরে, অন্তরের ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে,
চোখ দিয়া পানি বের হবে। আর নবীর ভালোবাসা মোহাব্বত যাদের নাই, অন্তর কাঁদবেও না, চোখ দিয়াও কিন্তু পানি বের হবে না। নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, মছলি দা কদর জানে বাঙালি। অবন্ধ আমার নবীজি আবু জেহেল কেমনটা যখন বললেন, আবু জেহেল কেমন হয়ে গেছে। আবু জেহেল বললেন, বাবা তোমারে আমি এইখানে রেখে যাব না। রহমাতুল্লিল আলামিনকে গোলের উপর নিয়ে আবু জেহেল পাহাড় থেকে নিচে নামলেন। উটের উপরে যখন বসায়া দেয়, আমার নবীকে উটের পিছনে দিয়েছে, আর আবু জেহেল সামনে বসেছে। আবু জেহেল বারবার ডাক দেয়া বলে, উট জীবনে বহু জায়গায় তুমি নিয়ে গেছো, আজকে মন একটা মেহমান তোমার উপরে তুলেছি, যার বাবা দুনিয়ায় বেঁচে না। এখানটা বন্ধনেরা বারবার এমন কথা যখন বলে, উঠে চল চল, উট আগায় না, উট সামনে যায় না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বসে আছে, হাতের ভিতর আবু জেহেলের চাবুকটা নিলেন। সিরাতের ভিতর এসেছে আবু জেহেল এত জোরে জোরে উট দিয়ে উঠে সেই চাবুক দিয়ে আঘাত করতেছে। উট কাটতে কাটতে শরীর কিন্তু রক্তাক্ত হয়ে গেছে। উট মালিককে ডাক দেয়া বলে, মালিক ও আমার আল্লাহ, আমাকে তো তুমি জবান দাও নাই, একটুখানি নবীর মোহাব্বতে জবান দাও। বদমাইশ আবু জেহেলের সঙ্গে কথা বলতে চাই। মানুষের কণ্ঠে উঠে ভিতর থেকে আওয়াজ আসে, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যাকে পিছনে নিয়ে সামনে বসেছো তিনি আর কেউ নয়, তিনি হলেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা বার জোরে গিয়ে বলতে পারবেন আল্লাহু আকবার। ও ডাকটা বলে, আবু জেহেল আমারে মারতে মারতে মেরে ফেলতে পারো, রক্তাক্ত করে দিয়েছো, শুনে নাও, এক কদম আমি সামনে বাড়াবো না। আমার এই নবী রহমাতুল্লিল আলামিন, ইনি আখিরি জামানার নবী, উনাকে আগে না দিলে পারে আমি উট মারা যেতে রাজি আছি, একটা কদম সামনে বাড়াইতে রাজি না। একটা উট হয় নবীরে চেনেন, অথচ আমরা বিশ্ব নবীর উম্মত, যেই নবীর উপর দীর্ঘ 23টি বছর ধরে 30 পারা কোরআন নাজিল হলো, যেই নবীজি কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলো, তায়েফের ময়দানে দান্নান মোবারক শহীদ করলো। তায়েফের ময়দানে রক্ত এত ঝরা ঝরলো, উহুদের ময়দানে দান্নান মোবারক শহীদ করলো, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিল। অথচ কোরআনের আলোচনা হয়, আমরা মেলায় ঘুরে বেড়াই। কপাল পরা মুসলমান, আংটি হারা নবী সুলাইমান, কপাল পরা মুসলমান, আংটি হারা পয়গাম্বর সুলাইমান। আমার নবী আসলেন, মাকে হাত ধরে ডাক দেয়া বললেন, মা আমি তোমার বাড়িতে ধাত্রী মা হালিমা তো সাদিয়া, দুধ মা হালিমা তার বাড়ি থেকে সেই কয়দিন তোমার কাছে এসেছে, তুমি আমারে গোসল করাও, তুমি আমাকে খাবার দাও, খাও, গায়ে তেল মালিশ করে দাও, তোমার সঙ্গে আমি ঘুমাই। কিন্তু সবাই তো বাবা আব্বা আব্বা বলে ডাকে, আমার আব্বা কোথায়? আমার আব্বারে তো আমি পাই না। আল্লাহর নবী বাবার কথা যখন বললেন, স্বামীর কথা সন্তানের মুখে শুনে হযরতে আমিনা সহ্য করতে পারে না। শ্বশুর আব্দুল মুত্তালিব, বিশ্ব নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে
আল্লাহর নবীর হাতটা ধরে হযরতে আমিনা যখন গেলেন, সব কথা যখন খুলে বললেন, আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিল, ঠিক আছে আমার দাদু ভাইকে নিয়ে তুমি রওনা হয়ে যাবা। সঙ্গে উম্মে আইমানকে দেওয়া হলো। আমার নবীজি, উম্মে আইমান আর নবীজির মা হযরতে আমিনা রওনা হয়ে গেলেন, চলে গেলেন। আল্লাহর নবীর মা ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, এই যে জায়গাটা দেখতেছ, এই জায়গার ভিতরে তোমার বাবা আছে, তোমার বাবা এই জায়গায় শায়িত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় পৌঁছালেন। অনেকটুকু রাত হয়ে গেছে, মানুষ যখন ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া, বাবা বাবা কবরের পাশে দাঁড়াইয়া বাবা বলে কান্দে। নবীজির কান্না দেখে আল্লাহর নবীর মা হযরত আমিনা কান্দে, উম্মে আইমান কান্দে। নবীজির কণ্ঠের আওয়াজ এলাকার যত মানুষ আছে সবার কানের ভিতরে যখন চলে যায়, সব মানুষেরা ঘুম থেকে উঠেছে, জেগে উঠেছে, কে কান্দে। সবাই আস্তে আস্তে দেখে আব্দুল্লাহর কবরের পাশে একটা ছোট্ট মানুষ। ওই মানুষটার চেহারা এত সুন্দর, এলাকায় তার নূরের আলোকিত হয়ে গেছি। এইখানেতে কোনো লাইটের আলো নাই, হেজাকের আলো নাই, বাতির আলো নাই, সেরাগের আলো নাই। এত সুন্দর আলো কেমনে হয়? আমার নবীজি দাঁড়িয়ে আছেন, এলাকা আলোকিত হয়ে গেছে। একবার কি জোরে বলতে পারবেন মারহাবা? আকাশেরি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরি তারাগুলি, আকাশেরি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নেতা এসেছে। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? কষ্ট হয় বাবা? আর কিছুক্ষণ চলবে? দেখি তো চলার পক্ষে কারা কারা, কারা কারা চলার পক্ষে একটু টান টান করা লাগে। আর্ধেক না, 2 হাত। হ্যাঁ, একটু ঝাঁকি মারেন তো দেখি। মাশাআল্লাহ, আস্তে আস্তে এরকম ভাবে করেন তো। হ্যাঁ, বিচারপতি তোমার কাছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে? লিল্লাহে তাকবীর। আমার নবীজি রহমাতুল লিল আলামিন বাবার কবরে পাশে দাঁড়ায়া বাবা বাবা বলে কাঁদে। এলাকার মানুষ ঘুম ভেঙে গেছে। সবাই যখন এসেছে, আল্লাহর নবীর কান্না দেখে সকলের চোখে পানি বের হয়ে গেছে। একজন পাদ্রী আসলেন, ডাক দেয়া বললেন, কি ব্যাপার, কে কে এসেছো, তোমার নাম কি? আল্লাহর নবীর নাম যখন বলল, পাদ্রী হাতটা ধরছে, ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন। কে কে এসেছে এখানে? বললেন, এইটা আমার মা আমিনা, এইটা আমার সাথী উম্মে আইমান। পাদ্রী চলে গেলেন আমিনার কাছে, আমিনার হাত ধরে বললেন, আমিনা
আমি একজন পাদ্রী, আমি তাওরাতের জ্ঞান আমার আছে, জাবুর ইনজিলের জ্ঞান আছে, বাইবেলের জ্ঞান আছে, অনেকগুলা ধর্ম গ্রন্থের জ্ঞান আমার ভিতর আছে। অতএব তোমার এই সন্তান নিয়ে এইখানে থাকা নিরাপদ নয়, এইখানে থাকা যাবে না। যতটুকুন সময় তাড়াতাড়ি এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করবে। তার কারণ হল তোমার যে সন্তান, এটা সাধারণ কোনো সন্তান নয়, ইনি হবেন আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন। ইনি হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টানেরা যদি জানতে পারে মুহাম্মদ আমিন এই জায়গায় এসেছে, তাহলে জীবিত অবস্থায় কিন্তু বাড়িতে ফিরতে দেবে না, যাইতে দেবে না। 2-3টা দিন আল্লাহর নবীর মা বিশ্ব নবী উম্মে আইমানকে নিয়ে বিশ্ব নবীর নানার বাড়ি ওয়াহাব জোহরের বাড়িতে থাকলেন। রওনা হয়ে গেল, আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গা, যেই জায়গার নাম হলো আবওয়া নামক প্রান্তর। একটি গাছ, একটা কেতাবের ভিতরে দেখলাম এইটা বলা হয়েছে খেজুরের গাছ, আর একটা কেতাব সিরাতের ভিতরে দেখলাম শুধু গাছের কথা উল্লেখ আছে। তার কারণ হলো আরবের মরুভূমিতে শুধু খেজুরের গাছ আর খেজুরের, জোরে কন মারহাবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবীজির মা ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, উম্মে আইমান এইখানে একটু দাঁড়া। কেন মা, কি হয়েছে? ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, আমার বুকের ভিতরে ব্যথা উঠছে, যন্ত্রণা করতেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। নবী আমার ডাক দেয়া বললেন, মা তোমার কিছু হবে না, আমি তোমার সন্তান মোহাম্মদ আমিন আছি, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহর নবীর মা বসলেন। আস্তে আস্তে নিঃশ্বাসটা আরো বন্ধ হয়ে আসতেছে। দম যখন বন্ধর দিকে, আল্লাহর নবীকে বারবার বুকের সঙ্গে জাপটে ধরি। আল্লাহর নবীর মা দুটি হাত নবীজির হাত ধরে হাত দেওয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, সংসার বেশি দিন করতে পারি নাই, তোমার বাবা চলে গেছে। নিয়ত করেছিলাম, আশা করেছিলাম তুমি বড় হবা, তোমার বিবাহ দিব, নাতিপুতি হবে, তাদেরকে নিয়ে সময় কাটাবো, আনন্দময় সময়। না বাবা, মনে হয় সবার সব আশা উপরওয়ালা কবুল করে না। বাবা মোহাম্মদ আমিন, আমার মনে হয় আমি আর বাঁচব না বাবা। আল্লাহর নবী মা মা বলে কান্দে। মরণের এই ঘন্টা যখন তোমার বাজিয়া উঠিবে, মরণের ওই ঘন্টা যখন বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে যাইতে না দেবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন করলাম ঘোষণা, যখন যার মৃত্যুর নির্ধারিত টাইম হয়েছে, ওই টাইমের ভিতরে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। কার মৃত্যু কোথায় হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? আর এটা আওয়াজ দেয়া বলা লাগে, পারবে? আমার নবীও জানে না। এইবার নবীজি মায়ের মুখের ভিতর মাথাটা দিয়া মা মা বলে কান্দে। আল্লাহর নবী
ডাক দেয়া বললেন, মা তুমি যদি মারা যাও, দুনিয়াতে আমার বাবা নাই, আমি কারে মা বলে ডাকবো? আমি কারে মা বলে ডাকবো? বিশ্ব নবী এমনটা বলে আর কান্না করে। নবীজির মা শোনে আর কান্না করে। এক পর্যায়ে নবীজির মা উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান তোমার হাতটা দাও। আল্লাহর নবীর মায়ের হাতের উপরে এইটা বিশ্ব নবীর মার হাত, হযরত আমিনার হাত, উম্মে আইমানের হাত এমন ভাবে রাখার আগেই বিশ্ব নবীর হাতটা দিলেন। আল্লাহর নবীর হাত মায়ের হাতের উপর রাখার পরে উম্মে আইমানের হাতটা নবীজির হাতের উপর যখন দিলেন, আল্লাহর নবীর মা ডাক দেয়া বলে, বাবা মোহাম্মদ আমিন, এই যে উম্মে আইমানকে দায়িত্ব দিলাম, উম্মে আইমানকে ডাক দেওয়া হলো, উম্মে আইমান আমার সন্তান মোহাম্মদ আমিন দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবে, খবরদার খবরদার তুমি কখনো কষ্ট দিবা না। উম্মে আইমান ওয়াদাবদ্ধ হয়ে গেল, আমার জীবন দিয়ে হইলেও নবীজিকে আমি হেফাজতে রাখবো। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আমার নবীজি ওই জায়গায় আল্লাহর নবী মা মা বলতেছে, রাসূলুল্লাহর মাথাটা বুকের সঙ্গে মায়ের, হঠাৎ করে একবার আল্লাহর নবীর মা পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি কান্দে, উম্মে আইমান কান্দে। ওই জায়গা থেকে বিশ্ব নবীকে নিয়ে আসা হলো। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আস্তে আস্তে আমার নবীজি বড় হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর ওহী নাজিল করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে তেলাওয়াত হবে যখন, থেমে যাব যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তখন। ইমানদার হবে যারা, আল্লাহর নামে তাকবীর দিবে তারা। বেঈমান আবু জেহেল মার্কা যারা কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলবে না তারা। আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সোনার বাপজান, এই যে কোরআনের মাদ্রাসা করতেছেন, মাদ্রাসা করেছেন, 2টা ছেলেকে মাথায় পাগড়ি পরানো হলো। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে কন আলহামদুলিল্লাহ। খুশির খবর। আপনার ছেলে, তাকান, আপনার 10 বিঘা সম্পত্তি আছে, জমি আছে, 2টা ছেলে 2টা মেয়ে আছে, 10 বিঘা সম্পত্তি, 3 বিঘা 3 3 6 আর 1.5 3 বিঘা 9 বিঘা। ভাগ হবি না? ছেলে যদি পায় 1 বিঘা, মেয়ে পাবে কতখানি? সবাই কন জমি আলা সম্পদ যারা আছে, মেয়েদের ফাঁকি দিয়ে শুধু বেটাদের দিছেন। যত নামাজ রোজা হজ জাকাত পড়ুন,
কোনো ইবাদত কবুল হবে না। জোরে কল, ডানে বামে তাকান, যেটা বলবি না মনে করে ওইটার ভিতর ঝামেলা আছে, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাকার নামে দোজখ। মা সালাকাকুম ফি সাকর, আজকে কেন সাকার নামে দোজখে যাচ্ছ? এক নাম্বার বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ আমি মসজিদের মুসল্লি ছিলাম না। তাহলে মসজিদে যারা নামাজে যায় তারা কি মুসল্লি? যারা নামাজে যায় কোরআনের এই আয়াতের ভাষায় তারা কি মুসল্লি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। তাহলে যারা নামাজ পড়ে তারা কি মুসল্লি, আর যারা যায় না তারা কি মুসল্লি হতে পারে না? দুই নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ তাআলা মিসকিনদের খাবার, মিসকিনদের হক নষ্ট করছি। প্রাণের মাল, বিজিবি কার্ডের মাল, টাকা ছাড়া 5,000 3,000 টাকা ছাড়া গরিব দুঃখীদের বিজিবি কার্ড দেওয়া হয় না। দুনিয়াতে যদি কারো কাছে হিসাব দেওয়া নাও লাগে, কিয়ামতের আদালতে হিসাব আছে না নাই? কথা বলা লাগবে, হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বলবে যে আমি ওয়াজ করতেছি না, আমাকে আল্লাহ বলে মিজানুর রহমান, নাটোর জেলা বাড়ি, সারা দেশে ওয়াজ করছো, তাই নাটোর জেলার নামলে ঘোরো। ঠিক আছে, তুমি যা যা করছো। রাজু মাইক না, আচ্ছা রাগ করতেছেন আপনারা? কোরআনের কথা, যদিও এই যে বাড়ি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট দয়রামপুর, কিন্তু কথা হচ্ছে কার? আল্লাহর কথা। কোরআন কার কিতাব? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। কোরআন থেকে বক্তব্য। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মিজানুর রহমান, এই যে তোমার আমলনামা বক্তব্য রেখেছেন হাফেজ কারি মাওলানা শরীফুল ইসলাম জিহাদি, হাত দেন। এইভাবে আল্লাহ বলবেন, এই যে কিতাব তোমার আমলনামা, তুমি লাও। হ্যাঁ, ইকরা, লাও ইকরা কিতাবাক, এই কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তোমাকেই দিতে হবে। ও এম আলী হাসান মুজাহিদ, সারা দেশে তো ভালোই ওয়াজ করছো, কি কি করছো? এই যে তোমার আমলনামায়, এইবার বলুন কিয়ামতের ময়দানে যার যার তাড়াতাড়ি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বান্দা আশ্চর্য হয়ে যাবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট সওয়াবও বাদ পড়ে নাই, একটা বড় সওয়াবও বাদ পড়ে নাই। ওই যে তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আমি ওয়ালিয়াত থেকে আসতেছিলাম, চাঁদপুর বাজারে যখন কালেকশন হয় ওই মুহূর্তে 10টা টাকা দিয়েছিলাম, ওই টাকাও কি কিয়ামতের ময়দানে দেখা যাবে? হ্যাঁ সত্যি? আল্লাহ জোরে কোন না, আল্লাহু আকবার। একান্ত আপন জেনে না, গভীর মনোযোগ। এখন আমরা বুঝতেছি না, এই যে মাদ্রাসা আপনারা করেছেন কত যে উপকার,
আল্লাহ রাসূল বললেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে। আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? এই যে ভূমিকম্প হয়ে গেল 10 দিনে 4 দিন কিন্তু ভূমিকম্প 4 বার। এত ভূমিকম্প গ্রাম অঞ্চলে একদিন বুঝেছি, একবার বুঝেছিলাম, তাছাড়া গ্রামের কিন্তু মানুষ আমরা বুঝি নাই। ঢাকা শহরের বিল্ডিং গুলা দোল খাচ্ছিল। আবার নতুন করে সাংবাদিকরা বলেছেন, এই যে আজ 6 তারিখ বা 8 তারিখ, 6 থেকে 8 তারিখের ভিতরে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। ঢাকাতে অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে মায়েরা, তারপরেও ঢাকা শহরে ছেড়ে গ্রামে এসেছে। গ্রামের মানুষ হারাম থেকে দূরে থাকতে চায়, শহরে কেন্দ্রিক গুনাহের কাজ বেশি বেশি হয়। ও সোনার বন্ধুগণ, এই যে মাদ্রাসার তলাবা ছাত্ররা, 2 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হলো এবং টুপি দেওয়া হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন, হাফেজ সাহেবদের মা বাবার মাথায় একটা করে নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ বলবেন না তো? তার কারণ আপনার ছেলে একটাও হাফেজ হয় নাই, এই জন্য সুবহানাল্লাহ হচ্ছে না। কথা কন না? এমপির ছেলে যদি হাফেজ হয় কি হয়? একটু কথা কন বাবা। এমপির ছেলে কি হয়? হাফেজ হয়, মাওলানা হয়, মসজিদের ইমাম হয়। এই 300 জন এমপি, 300 জন এমপির একটা করে ছেলে হাফেজ আছে, আর সবাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার। এমপি সাহেবরা সবার আগে একসঙ্গে পায়ে বেটে আলাপ করে বলবে, আজকে হাফিজিয়া মাদ্রাসা সরকারিকরণ করতে হবে, মসজিদগুলা জাতীয়করণ করতে হবে। কারণ আমার ছেলে হাফেজ, আমার ছেলে মাওলানা, আমার ছেলে মুফতি, আমার ছেলে মুহাদ্দিস, মাসে 8,000 10,000 টাকা বেতন পায়। ওই 8,000 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালানো চলে। আর একটু জোরে কোন চলে? আমার ছেলে, আমি এমপি মানুষ, 1.5 কোটি টাকা 2 কোটি টাকা দামের গাড়িতে চলবো, আর আমার ছেলে ওই যে বেসরকারি 10,000 টাকার চাকরি করবে, এটা মানব না। এই কারণেই এমপিরা যদি কোরআনওয়ালা হয়, এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদগুলা সরকারিকরণ হয়ে যাবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, বিশ্ব দুলাল ডাক দেওয়া বলেন, উম্মত শোনো, এই যে হাফেজ সাহেবকে বলা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হাফেজ সাহেব। আজকে হাফেজ ওদের নাম কি? কি সুন্দর নাম, ওবাইদুল্লাহ। আর একটা হলো ইয়াখুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া, একজন নবীর নাম হলো ইয়াহইয়া। জোরে কোন মারহাবা। মোর বাবা না, জোরে কোন মারহাবা। আমাদের নাম ভালো ভালো নাম পছন্দ লাগে না, ঝুন্টু মুন্টু নাট বল্টু হালুয়া টাইট, এইগুলা নাম রাখতে রাখতে অভ্যস্ত হয়ে গেছে। ওবাইদুল্লাহ কি সুন্দর নাম। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের সাবেক ইমাম মারা গেছে ওবাইদুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক তার কবর জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আমিন। ওবাইদুল হক, প্রিয় হাজিরিন, আমি যেই ভাষায় কথা বলতেছিলাম আর একটা হলো ইয়াহইয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে ডাক দিবেন, ও হাফেজ সাহেব, ইয়াহইয়া, ইয়াহইয়া, লাব্বাইক আল্লাহ। ওবাইদুল্লাহ নাটোর জেলা, লালপুর উপজেলা, ভবানীপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা থেকে হাফিজ হয়েছে।
ইয়াহইয়া আর ওবায়দুল্লাহ কোথায়? দাঁড়িয়ে যাও। এই দুইজন দাঁড়িয়ে যাবে, বলবে লাব্বাইক আল্লাহ আমরা হাজির। আল্লাহ বলবে পড়ো। হাফেজ সাহেব শুরু হবে পড়ার ফজিলত। আল্লাহর নবী বললেন হাফেজ সাহেব একটা আয়াত পড়বে, একতলা বিশিষ্ট জান্নাতে যাবে। দুইটা আয়াত পড়বে, দুই তলা বিশিষ্ট জান্নাত। পুরা কোরআন 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন পড়বে 6666 অথবা 6636, যেটাই বলেন না কেন। পুরা কোরআন যত আয়াত আছে প্রত্যেকটা আয়াত তালা বিশিষ্ট। হাফেজ সাহেব যদি পড়তে পারেন 6666 তালা বিশিষ্ট আল্লাহর জান্নাতে যাবে। আওয়াজ দেখে জোরে বলতে পারবেন মারহাবা। সম্মানিত হাজিরিন, হাফেজ সাহেবের মা বাবা মাথায় নূরের একটা করে টুপি পরানো হবে। হাসরের ময়দানে একটা সূর্য এখন তা দেয়, মুখ হবে 12টা। এত মুখ গোনায় এত আলো দিবে, কিন্তু নূরের টুপির আলোর কাছে হাসরের ময়দানে ওই যে সূর্যের আলো দেখা যাবে না। এত পাওয়ারফুল, এত পাওয়ারের টুপি হাফেজ সাহেবের মা বাবার মাথায় পরিয়ে দেওয়া হবে। আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন উম্মত শোনো, তোমার একটা ছেলে, হ্যাঁ আমার উম্মত শোনো, একটা ছেলে হাফেজ হয়েছে, একটা ছেলে আলেম হয়েছে। কোরআন শিখাও ছেলে মেয়েদের। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসার। কোরআন শিখাও ছেলে মেয়েদের। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। পড়েন কোরআন শিখাও ছেলে মেয়েদের, একসঙ্গে কোরআন শিখাও ছেলে মেয়েদের। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি যখন মারা যাবে, বিশ্ব নবী বললেন হাফেজ সাহেব তোমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, ওই সন্তান যখন ধোয়াবি, জানাজা পড়াবি, কবরের ভিতরে রেখে যখন হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ নবী ডাকতে বলেন উম্মত, ওই পিতা মাতা কবরে রাখতে দেরি, সন্তান দোয়া করতে দেরি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে মা বাবার আর্ধেক কবর আযাব মাফ করে দেয়। আমরা শুধু সুবহানাল্লাহ বলতে রাজি আছি, কিন্তু ছেলেকে হাফেজ বানাতে রাজি? যেরকম রাজি। সম্মানিত হাজিরিন, হাঁটি হাঁটি পা পা করে ঘড়ির কাঁটা অনেক দূর। কোরআনুল কারীম থেকে কথা বলছিলাম। আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বলবেন মালি হাযাল কিতাব। বান্দা আশ্চর্য হয়ে যাবে, অনেকটা কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। বন্দের জমিতে ফাঁকি দিয়েছি, ওইটাও দেখতেছি লেখা আছে। রাতের অন্ধকারে আলো ছিল না, গুনাহের কাজ করেছিলাম, ওটাও দেখতে পাচ্ছে, এখানে লেখা আছে। বান্দা আশ্চর্য হবে, দাদু ভাই সাকার নামে দোজখে যাচ্ছে, আর যারা
মানুষ হয়ে মানুষের হক নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আসওয়াজাহু ওয়া মা কানু ইয়াউদুনা মিন দুনিল্লাহ ফাহদুহু ইলা সিরাতিল জাহিম। এইবার বলুন, আমরা কি কারোর হক নষ্ট করব? যেরকম হুজুর ও যা খুশি আপনি করেন, কিন্তু জমির ব্যাপারে ফতোয়া দিতে আইছেন, মরার পরে যা হয় হবে হুজুর, ওইটা তো আর কেউ দেখবি না, বাটাম ফাটাক আর যাই করুক কেউ তো দেখবে না, নাকি কোন দাদু ভাই একান্ত আপন জনেরা আনি আচ্ছা পড়ুন। আল্লাহ রহমত নাজিল হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ এই মাদ্রাসার তলাবা ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বিশ্ব নবীর ভাষা অনুসারে রাসূল বললেন, হাফেজকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, যতগুলো আয়াত পড়বে তত তালা বিশিষ্ট জান্নাতে যাবে। এই সাইডের লোক আসতে কয়বারে একটু জোরে কন্দে দেখি সুবহানাল্লাহ। আপনার নাম কি মুরব্বি? আব্দুল কুদ্দুস, হাত তোলেন তো। হ্যাঁ, এই ডাইনের লোক তাকবীর দিবেন, বামের লোক দেন না, দেখি তো কি অবস্থা। লিল্লাহে তাকবীর। এবার আপনারা থামেন, আপনারা এবার দেখি তো কি অবস্থা। আপনারা বলেন না কিন্তু লিল্লাহে তাকবীর। ডাইন দিয়েছে বাম দিয়ে সিয়ার পার্টি দেয়, জোরে কয় সিয়ার পার্টি দেয়, স্টেজের বড় বড় হুজুররাও দেয়। আল্লাহর নামে তাকবীর কেউ দিবে কেউ দিবে না, তা হবে না, তা হবে না, কথা বলেন ঠিক কিনা? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দাড়িয়ালা, দাড়ি চাচা ছোট বড় কালো ধলা বিয়াত অবেত 14 দল 20 দল 8 দল যত দল আছে সব দলাদলি বাদ দে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? আর তো এইভাবে বলা লাগবে, সব দলাদলি বাদ দে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? এক দল। এক দল দুইবার বলবেন, কয় দল? কার দল? আল্লাহর দল করতে সমস্যা আছে? কার সমস্যা? হাত তোলেন তো, যে হুজুর আমার আল্লাহর দল আমি করব না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যে শীতের দিন না এখন, এই শীতের দিন রাস্তা চলতে চলতে দেখবে, তাকান হাতটা খুব শক্ত হয়ে যায়। কি ঠান্ডায় হাত শক্ত হয় না একেবারেই? তখন আমরা করি গিয়ে চারটি পোয়ালে নিয়ে তো লাড়া নিয়েই তো লাড়া নিয়েছে পরে ধাও ধাও করে আগুন জ্বলে। কি জ্বলে না? একটু কথা কন, জ্বলে। হাতটা দিয়ে ফেলে কি মসমস করে লি, কিছুক্ষণ আবার পকেটে রাখবেন, গরম গরম থাকবে, হাত বের করবেন আবার ঠান্ডা, হাত বের করে আবার আগেও যা পরেও তাই। জোরে আগেও যা পরেও তাই। কোরআনুল কারীমের মাহফিলে যারা হেদায়েতের জন্য আসে, আল্লাহ তাআলা বলে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য ফুরকান নামে কোরআন পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের ইসলাহ হওয়ার জন্য যারা আসে, আল্লাহ পাক তাদের গলায় হেদায়েতের মালা ঝুলাইয়া দেয়। আর যারা মনে করে যে গেছি যখন দান করে বসেই আছি, ভালো লাগতেছে শুনি, মানা না মানা পরের হিসাব, ওর কপালে হেদায়েত হয়, আরো যারা হেদায়েত হয়। এই জন্য দেখবেন কিছু মানুষ মাহফিল শুনে নামাজ ধরবে, বিড়ি ছাড়বে, দান সদকা বেশি বেশি করবে, আর কিছু মানুষ দানও করবে না, নামাজও ধরবে না, বিড়িও ছাড়বে না। নিয়তি খারাপ, বুঝলেন না? ও নিয়তে আসে না হেদায়েতের জন্য। একান্ত আপনজনেরা, শেষ প্রান্তের দিকে চলে এসেছে, ঘড়ির কাঁটা 12টা পার হয়ে গেছে।
আপনাদেরকে লম্বা সময় কষ্ট আমি দিব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতেরা, যেহেতু আল্লাহর নবী বলেছেন হাফেজদেরকে বলা হবে তেলাওয়াত করো, যত আয়াত তেলাওয়াত করবা তত তালা বিশিষ্ট আল্লাহ তোমাদের জান্নাত দিবে। এইবার খুশি খুশি মনে সবাই জোরে বলবেন সুবহানাল্লাহ। এই হাদিস হিসাবে যে হাফেজ তেলাওয়াত করতে পারবে ওই হাফেজ কি জান্নাতি, ওই হাফেজ কি জান্নাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি নাতার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আমার আল্লাহ জান্নাতীদের সকল চাওয়া পূরণ করে দিবে। জান্নাতীদের কোন চাওয়া অপূর্ণতা থাকবে আর তো যখন থাকবে সকল জান্নাতীরা যা যা চাবে আমার আল্লাহ জান্নাতীদের কথা মতো সব দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন মান ক্বরাআল কোরআন, ভালো করে মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন শিখবে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা, তদ অনুযায়ী আমল করবে, ও হারামা হারামা, হারামকে হারাম মানবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিরাই আল্লাহর জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, এই মাদ্রাসার তলাবা ছাত্ররা, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব সর্বনিম্ন স্তরের 10 জন এমন ব্যক্তি হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ফেরেশতারা ডান্ডা মারতে মারতে ঠান্ডা করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিতে পারবে। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা। কয়জন? এইখানে বলা হয়েছে 10 থেকে 70 থেকে 700 শেষ পর্যন্ত বলা হয়েছে বিগয়রি হিসাব। আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিবে, হিসাব ছাড়া তোমাকে যত খুশি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। সুপারিশকারী বানানো হবে, অধিকার দেওয়া হবে। একটা আসামি ধরে নিয়ে যায়, মেম্বারের পাওয়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? মেম্বার চেয়ারম্যান হ্যালো ছেড়ে দাও, ছেড়ে দেয় না, চুপার। এই দুনিয়াত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পাওয়ারে একজন আসামিকে যদি পুলিশ ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব, আলেম সাহেব এক একটা কোরআনের মন্ত্রী হবে, এমপি হবে। কিয়ামতের ময়দানে এমপি মন্ত্রী কোরআন মানবে যারা, কোরআনের হাফেজ আলেম হবে যারা, আমার আল্লাহ পাক এই দুনিয়ার মন্ত্রীদের চাইতে কোটি কোটি গুণ দাম বাড়ায়া দিবে। এই যে হাফেজ ওবাইদুল্লাহ ইয়াহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলবে কোরআন পড়, কোরআন পড়বে। বলবো আল্লাহ আজকে যে আমি জান্নাতে যাব এমনি এমনি একা একা যাব না। যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় এসেছি, ওই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি আছে, জায়গিরদারের বিবি আছে, আমার ভাইয়েরা আছে, ওই মাদ্রাসা করেছে ভবানীপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসা করেছে। মাদ্রাসার সভাপতি কই? সামনে চলে গেছে। আচ্ছা, আমার সভাপতি ভাই কি যেন নাম? মুস্তাফিজুর রহমান ভাই, সেক্রেটারি
সোহেল রানা, মারহাবা কোন। সভাপতি মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি সোহেল রানা। মুস্তাক ভাই কেসিয়ার বলল ওনারা মানুষ জায়গা দিয়েছে, জমি দিয়েছে, কেউ 1 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 1 লাখ টাকা দিয়েছে। বিল্ডিং করার জন্য সিমেন্ট দিয়েছে, রড ইট বালু দিয়েছে। ও আল্লাহ, ওই ভবানীপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা যদি না হতো, জায়গিরদারেরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেছে। ঠান্ডার ভেতর আমার খালা আম্মা চাচি আম্মারা সুন্দরভাবে রান্না করেছে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাদেরকে সময় মতো খাবার দিয়েছে। ও আল্লাহ, ওনারা যদি মাদ্রাসা না করতো, ওনারা যদি জায়গা না রাখতো, হয়তো ওই মাদ্রাসায় আমার পড়া হতো না। আর ওই মাদ্রাসায় না পড়লে আমি হাফেজ হইতে পারতাম না। আর আমি যদি হাফেজ না হইতে পারতাম, আমি যদি হাফেজ না হইতাম, তাহলে 6666 তালা বিশিষ্ট জান্নাত পেতাম না। আজকে তোমার দরবারে ফরিয়াদ, আমার ওই আত্মীয় স্বজন ওই মাদ্রাসায় যারা টাকা পয়সা দান করেছে, জায়গিরদারের বিবি এবং তার ছেলে মেয়ে যারা আছে আত্মীয় স্বজন, ওই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্যবৃন্দ, গ্রামবাসী, আশেপাশের মানুষ যারা মাদ্রাসার জায়গা জমি টাকা দান করেছে, ও আল্লাহ, ওদেরকে জান্নাত না দিলে আমি আজকে জান্নাতে যাবো। 2 হাত তুলে জোরে যাবো। কোরআনের আয়াত, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর রহমান। সূরার নাম কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা রহমান। জোরে কর না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতটা শুনতে কেমন লাগবে? খালি ভালো বললেন বাবা। হ্যাঁ, আল্লাহ হয়তো, জোরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ তেলাওয়াত করবে, আমরা ওই কোরআন তেলাওয়াতের আসরের শ্রোতা হতে চাই। চাই কি চাই না? আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আমরা শুনবো। কারা কারা শুনতে রাজি? হাত টান টান করে বলেন তো, একবার জোরে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, জোরে করো আমিন। আমি একটু একটা আয়াত একটু তেলাওয়াত টান দেই, ওদিক চলে যাবো। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এই সেই সূরা রহমান। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর কাছে জান্নাতীরা যা চাইবে, আমি আল্লাহ জান্নাতীদের সকল চাওয়া পূরণ করব। জান্নাতীরা, হাফেজ সাহেব, জান্নাতীরা বলবে আল্লাহ, এই যে আমার এই যে জাগিরদার, এই জাগিরদারের বউ, এরা না খায় আমারে খাওয়াইছে। মারহাবা বলবেন না? না খায় খাওয়াইছে। কোনদিন মেহমান আসছে, ভাত শট, এখন আমার জন্য আলাদা বাটিতে, টিফিন বাটিতে রেখে দিয়েছে, নিজে খায় নাই। খাবার রেডি, বৃষ্টি হচ্ছে, যাইতে পারি নাই, আমি এতিম ছিলাম, ছাতা কিনে দিয়েছে। আবার মাঝে মাঝে জায়গিরদার খাবার বহন করে মাদ্রাসায় আমার জন্য নিয়ে এসে দিয়েছে। আল্লাহ, এদের সারা, কাদের? এদের সারা আমি আর জান্নাতে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সকল চাওয়া পূরণ করবেন, আল্লাহর ওয়াদা। সেই হিসাবে বলবেন, ঠিক আছে ও জান্নাতি, তুমি যা চাও। ওই যে ভবানীপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন মাদ্রাসা যারা করছে, তাদের জান্নাতে দেওয়া লাগবে, এই তো ঠিক আছে। আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের জন্য, আমার কোরআনের মাদ্রাসা
গেছে, আমি আল্লাহ সকলকে মাফ করে দিয়ে আজকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যদি জান্নাত দেয়, আপনাদের আপিত্য আছে? আপিত্য আছে কার? হাত তোলেন যে হুজুর আমার আছে। পৃথিবীর সব মানুষকে যদি, সকল মুসলমানকে যদি আল্লাহ জান্নাত দেয়, ভালো না খারাপ? ভালো। এই মাদ্রাসা, দুইটা ছেলে, 4 বছর জালসা। প্রথম বছর এসেছিলাম, দ্বিতীয় বছর গ্যাপ গিয়েছিল। আমার ভাই মাওলানা রুহুল আমিন জিহাদি এসেছিলেন, শাহাদত হোসেন বাড়ি, আর এই যে আমার কলিজার ভাই কারি মাওলানা শরীফুল ইসলাম জিহাদি সাহেব। প্রথম বছর এসেছিলাম, অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, বিশাল প্যান্ডেল। কিন্তু বাজিরের খেলা হওয়ার কারণে, কি মনে আছে আপনাদের? হ্যাঁ, এমন টাইমে খেলা, যেই খেলাটা শুরু এমন সময় দিছি প্রধান বক্তা লোকই হয় নাই। যাক, গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ। আমার সোহেল রানা ভাই, আপনারা যে অবদান দিয়েছেন টাকা পয়সা, কালকেও দেখিয়েছেন, আজকেও লাইভ করে দেখিয়েছেন, আপনাদের আমানত আমরা খেয়ানত করি নাই। যা দিয়েছেন পঙ্খানুপুঙ্খানু হিসাব রয়েছে, কাজ করে দেখাচ্ছেন স্বচ্ছভাবে। কমিটি বৃন্দ আপনাদেরকে নিয়ে সহযোগিতায় মাদ্রাসা দিন দিন অগ্রগামী হচ্ছে, অগ্রসর হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, গ্রামবাসী যার যতটুকুন আছে উত্তম প্রতিদান যারা দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা অগ্রসর হওয়ার জন্য, ভালোভাবে পরিচালনা, বিল্ডিং এর কাজ সমাপ্ত করার জন্য আপনাদের কাছে আহ্বান। এই মাদ্রাসার রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমারি সুরে নিবের সবাই, তাই তো হয়েছে ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল, হৃদয় বাগের বুলবুল, খোদার হাবিবে হে অতুল সুরভি, সে ফুলেরই পাগল কবি কবি, সে ফুল থেকে ঘ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে ব্যাকুল। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। কবুল করো মদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায় কবরে নিও না। কবুল করো মদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায় মরণ দিও না। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা ভবানীপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসার উন্নতি কল্পে ৪র্থ বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল। রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা 10:30 থেকে আলোচনা শুরু করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে। আর রব্বুল আলামিন আমাদের আমলের ভিতরে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়, নিজ গুণে ক্ষমা করে দি, তোমার দরবারে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকো, লক্ষ্য করি গানে বাড়িটি করে দে। সর্বপ্রথম
সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, বুজুর্গানে দ্বীন, ইবাদে অন্ধকার মাটির কবরে যারা ঘুমিয়ে আছে সকলকে মাফ করে কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জীবন ভর গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছি, গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবা যাদের কবরে, বাপে কান্দে মায়ে কান্দে কবরেতে শুইয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া, ছোটকালে করছি মানুষ কলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মদের গিয়া সফুলিয়া। আল্লাহ, এই ভবানীপুর দক্ষিণ পাড়া চাঁদপুর এলাকা আশেপাশে যত মানুষ ঘুমিয়ে আছে আজকের এই মাহফিলের ওসিলায় সকল কবরবাসীদের আযাবকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যার যতটুকু অবদান আছে আল্লাহ তুমি সকলকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করিয়া। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দু, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সকলকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার শিক্ষক মন্ডলী, ছাত্রবৃন্দ, জায়গিরদার বোর্ডিং চালাইতে গিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল হাজার হাজার টাকা, 10,000, 20,000, 25,000, 15,000, আল্লাহ 5,000, 1 টাকা শ্রম দিয়া যারা সহযোগিতা করেছে, সিমেন্ট, ধান, গম, ভুট্টা, যে যা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। এই গ্রামের সন্তান, পাশের গ্রামের সন্তান, বাহির রাষ্ট্রে থাকি, ওখান থেকে অনেক মানুষ প্রবাসী যারা থাকে তারাও টাকা পয়সা পাঠিয়েছে। আম ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, পেয়ারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা যে যে ব্যবসা করে ওখান থেকে তোমার হাবিবুল্লাহকে ভালোবেসে তোমার নবীর ঘর মাদ্রাসায় দান করে যায় আল্লাহ সকল বান্দা বান্দীদের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাজিদুর রহমান, প্রধান উপদেষ্টা আলোর দিশারি যুব সংঘ, আল্লাহ তিনাকেও কবুল করে নাও। 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার গোলামকে কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম কাজী, রব্বুল আলামিন হজের এজেন্সি মানুষকে নিয়ে মক্কা মদিনায় হজ করবার জন্য নিয়ে যায়। আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করো। প্রধান মেহমান হাফিজুর রহমান বিশ্বাস, 14 সালে তিনি অসুস্থ, আল্লাহ তিনি 6,000 টাকা দিয়েছে, কবুল করে নাও। হাকিমুর রহমান বিশ্বাস, আল্লাহ তাআলা তিনাকে কবুল করো। আলম গাজী 5,000 টাকা, পেয়ারা ব্যবসায়ী ফজলুর রহমান মিষ্টি ব্যবসায়ী চাঁদপুর বাজারে তিনিও 5,000 দিয়েছে। আমার সোহেল ভাই গেছে, বারবার যোগাযোগ, ভালো মন্দ সকল প্রকার এই মাদ্রাসাকে নিয়ে যত পরিকল্পনা সব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করে। আমার প্রিয় সোহেলকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসা সভাপতি রব্বুল আলামিন মুস্তাফিজুর রহমান মাস্টার সাহেবকে কবুল করো। ক্যাশিয়ার আমার মুস্তাক আহমেদ, আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা যেই বাড়িতে অ্যারেঞ্জমেন্টের খাবার দাবারের ব্যবস্থা জনাব সিরাজুল ইসলাম, অনেক নম্র ভদ্র একজন মানুষ, তোমার এই গোলামকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন বক্তব্য রেখে ধন্য করেছেন অত্যন্ত মহব্বতের প্রিয় বড় ভাই রব্বুল আলামিন শপথের করেনি
কারি মাওলানা শরীফুল ইসলাম জাহরি ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে খোঁজ খবর রাখে। ছোট ভাই জনাব মাওলানা এম আলী হাসান মুজাহিদ, আল্লাহ তিনাকেও কবুল করে নাও। বাড়ি বাহিরে এইখানে খেদমতে আছেন, তিনারা আত্মীয় স্বজনের মাধ্যমে তিনাদের কাছ থেকে তিনি এই মাদ্রাসার উন্নয়নের জন্য অনেকগুলা টাকা পয়সা কালেকশন করেছেন। ষোলরিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা ইকবাল হোসেন সম্রাট ভাইকে কবুল করো। এই মাদ্রাসার জন্য বিল্ডিং করতে জায়গা জমি টাকা পয়সা দিয়ে যার যতটুকু অবদান আছে মালিক, কাল কঠিন হাসরের ময়দানে সকল বান্দা বান্দিদেরকে বিশ্ব নবীর সুপারিশ মিলাইয়া জান্নাত দিয়ে দিও। এই মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল কানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। মাদ্রাসার গুরুত্বপূর্ণ যতটুকুন প্রয়োজন তোমার বান্দাদের মনের ভেতর হৃদয় করে দিও, গুরুত্ব দিয়ে দিও আল্লাহ। মাদ্রাসার সকল প্রয়োজন তুমি কুদরতি ভাবে পূরণ করে দিও আল্লাহ। মাইকালা ভাই সুন্দর সাউন্ড দিয়েছেন, রাজু সাউন্ড সিস্টেম আরো ভালো থেকে ভালো সাউন্ড দেওয়ার তৌফিক দান করিও আল্লাহ। কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। পদ্মা নিশা আবেদা সালেহা প্রচন্ড শীতকে অপেক্ষা করে আমির ঘুমকে হারাম করে দিয়ে দীর্ঘক্ষণ ঠান্ডার ভিতর বসে বসে আলোচনা শুনেছে, টাকা পয়সা দান করেছে। আমার এই সকল মা বোনদেরকে কাল কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমার সঙ্গে তুমি জান্নাত দিয়ে ধন্য করিও আল্লাহ। এখন তো মোনাজাত ছেড়ে দিয়ে চলে যাব। তোমার বান্দাদের দেওয়ার মতো তো আমার কাছে তেমন কিছু নাই, দোয়া দিয়ে যাই তোমার বান্দাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে অগণিত সওয়াব আমল নামায় দিও। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ মিলাইয়া জান্নাত দিও। যেই দুইটা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো হক্কানি হবে জানে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে তুমি কবুল করো। অত্র গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে আবারও দোয়া করেছে আল্লাহ সকল কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে সকলের জবানে বাহির করে দিও, কেউ জবান বন্ধ রাখবেন না। পরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল আলোচনা পেতে আপনারা ইউটিউবে সার্চ দিবেন তাফসীর সেন্টার রাজশাহী।